এ যেন দুর্নীতির মহোৎসব। যে ল্যাপটপের বাজার মূল্য ৬০ থেকে ৬৫ হাজার টাকা, তা কেনা হয়েছে কয়েক গুণ বেশি দামে। শুধু ল্যাপটপই নয়, রাউটার, কম্পিউটার, স্লিপ প্রিন্টার, এসি সহ বিভিন্ন পণ্য কেনা হয়েছে বাজার দরের চেয়ে অনেক বেশি দামে। সম্প্রতি এক অনুসন্ধানে রাষ্ট্রীয় সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড REBর এমন নজিরবিহীন অনিয়ম দুর্নীতির চিত্র উঠে এসেছে। Pre-payment e-metering in Dhaka Division under Rural Electrification Program Phase 1 নামে একটি প্রকল্পের আওতায় REB 11টি পল্লী বিদ্যুৎ সমিতির জন্য এসব মালপত্র কিনেছে। এগুলোর মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েশন গ্রুপ লিমিটেড WGL 5টি এবং হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড HEL 6টি সমিতিতে মালপত্র সরবরাহ করেছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। একই প্রকল্পের আওতায় একই কাজের জন্য 2 ধাপে এসব মালপত্র কেনা হয়, তবে প্রতিষ্ঠান দুটির দামের ক্ষেত্রে রয়েছে আকাশ পাতাল তফাৎ। 11টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে 6টি সমিতিতে মালপত্র সরবরাহের মূল্য তালিকা হাতে পেয়েছে দেশের একটি জাতীয় দৈনিক। এর মধ্যে 3টি সমিতিতে 50টি HP ব্র্যান্ডের ডেস্কটপ কম্পিউটার Core i5 সরবরাহ করেছে WGL। প্রতিটি কম্পিউটারের দাম 5,72,862 টাকা হিসাব করে মোট 2,86,43,000 টাকা নিয়েছে বেসরকারি এই প্রতিষ্ঠান। অথচ বাজারে এ ধরনের একটি কম্পিউটারের দাম 60 থেকে 65,000 টাকা। অন্যদিকে একই প্রকল্পে 3টি সমিতিতে 40টি একই ধরনের কম্পিউটার সরবরাহ করেছে HEL। প্রতিটি কম্পিউটারের দাম ধরা হয়েছে মাত্র 57,000 টাকা করে, যার মোট মূল্য 22,80,000 টাকা। HP ব্র্যান্ডের 15 ইঞ্চি মনিটর সহ Core i5-এর এক একটি ল্যাপটপের দাম প্রায় 4,86,000 টাকা নিয়েছে WGL। অথচ জেনুইন অপারেটিং সিস্টেম সহ এই মানের ল্যাপটপের বাজার মূল্য 90 থেকে 95,000 টাকা। আর HEL সরবরাহ করেছে 38টি ল্যাপটপ, প্রতিটির দাম ধরা হয়েছে 1,01,761 টাকা। আবার কম্পিউটারের সঙ্গে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি নিবন্ধনকৃত সফটওয়্যার সরবরাহ করা হয়েছে, কিন্তু যে ব্র্যান্ডের কম্পিউটারটি কেনা হয়েছে তাতে প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিবন্ধনকৃত ওই সফটওয়্যার ফ্রি দিয়ে থাকে। একইভাবে স্লিপ প্রিন্টার, রাউটার এবং লেজার প্রিন্টারের সঙ্গে সফটওয়্যার কেনা বাবদ ব্যয় দেখানো হলেও বাস্তবে সেখানে যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাও প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্রি সরবরাহ করে। REB দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির জন্য মালপত্র কিনে থাকে। প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা বলেছেন, ওই সমিতিগুলোর জন্য কেনা মালপত্রের তথ্য যাচাই করলেও বিপুল পরিমাণ অনিয়ম দুর্নীতির চিত্র উঠে আসবে। এ ব্যাপারে জানতে চাইলে REBর চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী জরুরি মিটিংয়ে আছেন বলে এড়িয়ে যান। আর প্রকল্প পরিচালক ও REBর কারিগরি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম দাবি করেন, এখানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়নি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।